ইদানিং অ্যাওয়ার্ড শোটি বেশ বিতর্কিত হয়ে গেছে। সো বিতর্কের যারা সৃষ্টি করে, বিতর্কের যারা জন্ম দেয়, সেই সকল মানুষদেরকে যারা বর্জন করছেন বা যে সকল অ্যাওয়ার্ড শোতে আসলে তাদেরকে বয়কট করছেন, সেগুলোতেই আসলে সেলিব্রিটিরা এখন যাবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের গতকাল রাতেই একটা কনফারেন্সের মাধ্যমে, যে আমরা আসলে কন্ট্রোভার্সিয়াল বা যদি ওরকম কেউ থাকে তাহলে আমরা যারা আছি বিভিন্ন ক্যাটাগরিতে আমরা হয়তো যাব না। তো সেই সিদ্ধান্তটা যদি কেউ অটুট রাখতে পারে তাহলে অবশ্যই আমরা কাজ করব, কারণ আমরা চাই যে অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে আমরা যাব, আমরা সম্মানিত হব, বাট আমরা কোনো অসম্মানিত বোধ যাতে না করি এটুকুই আমি চাই। শুধুমাত্র যে কোনো ব্যক্তিকে ঘিরে কন্ট্রোভার্সি হচ্ছে এরকম না। রিসেন্টলি আপনারা দেখেছেন একটা অ্যাওয়ার্ড ফাংশনে একজনের উপর হামলা করা হয়েছে অতর্কিতভাবে। সো এটাকেও আমি কোনোভাবেই সাপোর্ট করি না। হতে পারে সেই মানুষটা ভালো বা হতে পারে সেই মানুষটা খারাপ, কিন্তু শিল্পীদের বা যে কোনো একটা সাধারণ মানুষের পাবলিক প্লেসে অবশ্যই একটা সিকিউরিটি থাকতে হবে। এবং আপনারা যারা সাংবাদিক গণমাধ্যম আছেন, কর্মীরা আছেন, তাদের অবশ্যই এটা আরও প্রসার করতে হবে যে আমরা নেগেটিভ জিনিসগুলো প্রচার কম করব, পজিটিভগুলো প্রচার বেশি করব। আপনি যে কথাটা বললেন, আসলে ইন্ডিয়াতে একটা ছেলে এসে সুমনকে বললো যে সে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসে ফ্যাশন শো করে। আমি আসলে ঘটনাটা জানি না ভাইয়া, আমি দেখেছি, আমি শুনেছি। সো আমার মনে হয় যে কোনো ব্যক্তি মানুষকে না, এই রকম ঘটনা কখনোই কোনো জায়গাতেই আসলে কাম্য না। আর অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে সিকিউরিটি বাড়ানোর জন্য আমি অবশ্যই অর্গানাইজারদেরকে পরামর্শ দিব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।